নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাকে আমার কাতলা মাছ রেখেছিলাম ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু তোমরা সবাই আজকে সবাই ভালো আছো। চিকেন আজ আমি রান্না করছিলাম ব্রোকলি দিয়ে কাতলা মাছ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো আমি কাতলা মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর ব্রোকলিটা আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে ভালো করে, ফুলকপির মতনই যেহেতু। তোমরা আগে ব্রোকলি দিয়ে মাছের ঝোল খেয়েছো কিনা আমাকে কিন্তু কমেন্টে বলবে। ব্রোকলিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ভালো করে হালকা করে অন্য কড়াইতে ভেজে নেব। ওদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে ব্রোকলি ভাজাটাও হয়ে যাবে। তারপরে মাছ ভাজার তেলের মধ্যে আমি দুটো এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ ফাটিয়ে দিতে হবে, সামান্য জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। দেখবে এলাচগুলো কিন্তু ফাটিয়ে দেবে, নাহলে পট করে ফুটে এসে তোমার গালে কিন্তু বিউটি স্পট দিয়ে দেবে। সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে ওর মধ্যে আমি তেজপাতাটা আগে দেবো, আমি চিড়ে রেখেছিলাম কিন্তু ভুলে গিয়েছি, তাই ওটা পরেই আমি দিলাম। তারপর ওইদিকে আলু ভাজা হতে হতে আমার দিকে ব্রোকলিটাও ভাজা হয়ে গেল। তারপর ওর মধ্যে আমি হাফ টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে একটুখানি সেদ্ধ হতে দেবো নরম করে। তারপরে ওর মধ্যে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ ভালো করে দিয়ে মিশিয়ে দেবো। আর যখন এটা আমি কষাবো তখন সামান্য জল দেবো, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। কষিয়ে আমরা ভালো করে মশলাটা কষা হতে দেব যতক্ষণটা মশলাটা মিশে যাচ্ছে। দেখো আমাদের মশলা কিন্তু কষা হয়ে গেছে। তার মধ্যে আমরা ভাজা ব্রোকলিগুলো অ্যাড করব, ভালো করে কষিয়ে নেবো আরেকটু, দিয়ে আমরা পরিমাণ মতন উষ্ণ গরম জল দেব। যতটুকু আমরা ঝোল নেব সেই পরিমাণ মতন, যেহেতু ফুটবে আলুটা, ব্রোকলিটা প্রায় হাফ সিদ্ধ আছে আর সামান্য একটু সেদ্ধ হবে, সেরকম পরিমাণ মতন জল দিয়ে আমরা ফুটিয়ে দেবো ভালো করে ফুটে উঠলে কাতলা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবে, যারা খেয়েছো তারা তো জানো কেমন লাগে, যারা না খেয়েছো তারা অবশ্যই ট্রাই করবে। তবে আমি বলে দিই, আমি কিন্তু এটা আজ প্রথমবার রান্না করলাম। আমি ব্রোকলি দিয়ে মাছ দিয়ে আগে কখনোই খাইনি। যেহেতু শীতকালে একটু ধনেপাতা না দিলে আমাদের তরকারির স্বাদটাও বাড়ে না। চলো, আমাদের মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, আর ভালো লাগলে